नमस्कार आमादेर समस्त छोटो छोटो भाई बोनेरा तोमादेर जोन्नो किन्तु एकटी खूब गुरुत्वपूर्ण किन्तु एकटी भिडियो निये तोमादेर सामने चले एसेछि। एई भिडियोटी तोमादेर शोनार आगे प्रत्येक अनुरोध करब एई भिडियोटी किन्तु बेशी बेशी करे हाइप करते होबे, कारण एई तोमादेर भिडियोटी किन्तु पुरोपुरि आलोचित होते चलेছে तोमादेर এইচএসে तोमादेर जे सेमिस्टार 3 जे रेजाल्ट आउट হয়েছে तार ओपर ভিত্তি করে। কারণ তোমরা জানো যে তোমাদের ইতিমধ্যে কিন্তু দুটোর সময় কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে এবং রেজাল্ট আউট হওয়ার পর কিন্তু একাধিক ছেলেমেয়েদের মধ্যে কিন্তু ভুল ভ্রান্তি বা একাধিক ছেলেমেয়েদের মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হয়েছে যে তাদের এক্সপেক্টেড নাম্বারটা তারা কিন্তু পায়নি এবং যে এক্সপেক্টেড নাম্বারটা তারা আশা করেছিল সেই নাম্বারটা তাদের কিন্তু আসেনি এবং তারা কিন্তু বাড়িতে এসে তাদের প্রশ্নপত্র মিলিয়ে দেখেছিল যে নাম্বারটা তাদের পাওয়ার কথা ছিল সেই নাম্বারটা তারা পায়নি। এবং এই মুহূর্তে যেটা সবথেকে আমার বড় একটা ফল্ট মনে হয় বোর্ডের, যেটা হচ্ছে তারা কোনো রকম কিন্তু রিভিউ বা স্ক্রুটিনি সিস্টেমের কিন্তু ব্যবস্থা করেনি। এটা কেন করেনি? কারণ প্রত্যেক বছর কিন্তু তোমাদের জন্য রিভিউ বা স্ক্রুটিনি করার সুযোগ থাকতো এইচএস যারা ক্যান্ডিডেট রয়েছে বা মাধ্যমিক যারা ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু এই বছরই বা কেন ব্যতিক্রমী করা হলো? কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মধ্যে কনফিউশন থাকতেই পারে, তারা তাদের অ্যান্সার শিটটা তারা দেখতেই চাইতেই পারে। সেক্ষেত্রে বোর্ডের আমার মনে হয় যে উচিত যে তারা যেন তাদের অ্যান্সার শিটগুলোকে বা মডেল অ্যান্সার গুলো যাতে তারা তাদের জন্য প্রকাশ করে। কারণ প্রথমেই কিন্তু বোর্ড একবার জানিয়েছিল যে প্রত্যেকের যে অ্যান্সার শিট বা প্রত্যেকের যে মডেল অ্যান্সার যেটা তোমাদের প্রকাশ করার কথা বলেছিল ধরে ধরে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের, সেটা প্রকাশ করা আমি মনে করি অত্যন্ত জরুরি। কারণ একটা ছেলেমেয়ের যে ছেলেমেয়েটি কনফিডেন্সে রয়েছে যে সে আরও বেশি নাম্বার ডিজার্ভ করে বা সে আরও বেশি নাম্বার পাবে, সেক্ষেত্রে সে নাম্বারটা কম পেয়েছে, সেক্ষেত্রে কেন সে এই নাম্বারটা কম পেলো সেটা সে নিজে যাচাই করে দেখতে পারে। এই সুযোগটা কিন্তু বোর্ডের প্রত্যেকটা ছাত্রছাত্রী মহলদের জন্য অনুরোধ করা হচ্ছে যে এই সিস্টেমটা কিন্তু বোর্ডের করে দেওয়াটা উচিত। কারণ আমি একাধিক কমেন্ট পেয়েছি যেখানে কিন্তু তারা জানাচ্ছে যে বোর্ড থেকে কোনো রকম কি রিভিউ বা স্ক্রুটিনি করার কি সুযোগ দেওয়া হয়েছে। তো দেখো এখনো পর্যন্ত সকালবেলা যে প্রেস কনফারেন্স করা হয়েছিল সেখানে কিন্তু কোনো রকম কিন্তু তোমাদের স্ক্রুটিনি বা খাতা রিভিউ করার কিন্তু সুযোগ সুবিধা কথা কিন্তু তারা জানায়নি, বরং তারা জানিয়েছিল যে তাদের ওয়েমার শিটের গুরুত্বটা। কারণ তোমরা জানো যে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা বা যে কোনো এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে কিন্তু ওয়েমার শিটের পরীক্ষাটা কিন্তু অত্যন্ত জরুরি এবং এই পরবর্তীকালে যাতে তোমরা এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে যাতে ওয়েমার শিটের গুরুত্বটা তোমরা বুঝতে পারো, এখন থেকেই সেই সুবিধার্থেই কিন্তু তোমাদের জন্য বর্তমানে ওয়েমার শিটে পরীক্ষা হচ্ছে। এই সুবিধার কথা কিন্তু বোর্ড থেকে জানানো হয়েছিল, তবে তারা কিন্তু কোনো রকম স্ক্রুটিনি বা কোনো রকম তারা কিন্তু রিভিউ করার কথা কিন্তু জানায়নি। বা প্রথমে তারা যেটা বলেছিল যে তারা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের একটা মডেল অ্যান্সার দেবে, সেটাও কিন্তু তারা এখনো পর্যন্ত দেয়নি পিডিএফ আকারে। সেক্ষেত্রে কিন্তু এটা খুব একটা কিন্তু খুব বাজে ডিসিশন আমি মনে করি। কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রী চাইতেই পারে যে তাদের প্রশ্ন যে তাদের যে এক্সপেকটেশন ছিল যে তাদের এই নাম্বারটা পাওয়ার কথা, সেক্ষেত্রে তারা সেই নাম্বারটা পাচ্ছে না। এক্ষেত্রে আমি মনে করি যে এই দাবিটা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের তুলে ধরা উচিত যে যারা যাতে বোর্ড স্ক্রুটিনি বা রিভিউ একটা করার সুযোগ দিক বা তারা প্রত্যেকটা ছাত্রছাত্রী পিডিএফ আকারে একটা মডেল অ্যান্সার দিয়ে দিক। এটা কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, তারা যাতে এই দাবিটা কিন্তু এই ভিডিওর কমেন্ট থেকে কিন্তু তারা করে এবং ভিডিওটা বেশি বেশি করে হাইপ করে। এইটা হচ্ছে ফার্স্ট দাবি। এবং সেকেন্ড নম্বর দাবি হচ্ছে তোমরা কিন্তু অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যে তোমাদের কিন্তু যেটা 4টে ঐচ্ছিক সাবজেক্ট থাকে, 4টে ইলেকটিভ সাবজেক্টের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু যে কোনো একটা যে সাবজেক্টে তোমাদের নাম্বার কম হয় সেই সাবজেক্টে তোমাদের কিন্তু 4th সাবজেক্ট হয়ে যায়। সেক্ষেত্রে এমন অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা 4th সাবজেক্টটা কিন্তু ফেল করেছো। সেক্ষেত্রে তোমরা যেহেতু 3টে নাম্বারে তোমরা মানে 3টে সাবজেক্টে যদি তোমরা পাস করেছো, টোটাল 5টা সাবজেক্টে যদি তোমরা পাস করেছো, সেক্ষেত্রে তোমরা ভাবছো 4th সাবজেক্টে যদি ফেল করেও থাকি সেক্ষেত্রে আমরা পাস, এই কথাটা তোমরা ভাবছো। তো এই ব্যাপারটা কিন্তু একদমই সম্পূর্ণ ভুল। কারণ তোমরা একটা বিষয় মাথায় রাখবে যে 4th সেমিস্টারে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, তখন যদি তোমরা অন্য কোনো সাবজেক্টে যদি আবার নাম্বার কম পেয়ে থাকো বা ফেল করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তুমি আর সেকেন্ড টাইম সুযোগ পাবে না। এই জন্যই সেমিস্টার 3তে তোমাদের যে সাবজেক্টে তোমরা ফেল করেছো বা 4th সাবজেক্ট পেয়েছো সেই সাবজেক্টটা তোমাদের কিন্তু সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, দিয়ে কিন্তু সেই সাবজেক্টটা তোমরা ক্লিয়ার করে রাখবে যাতে পরবর্তীকালে 4th সেমিস্টারে কোনো রকম যাতে অসুবিধার সৃষ্টি তৈরি না হয়। এই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে দিতে পারলাম। এবং তোমাদের যে সাপ্লিমেন্টারি এক্সাম সেটা তোমরা বাংলায় হবে ইংলিশে হবে। অনেকে মনে করো যে বাংলা ইংলিশে যদি আমরা ফেল করি সেক্ষেত্রে আমরা পুরোটাই ফেল হয়ে যাবো, এমনটা নয়। তোমরা যদি বাংলা ইংলিশ কম্পালসারি সাবজেক্টগুলোতে যদি ফেল করে থাকো তো
তোমরা কিন্তু 4th সেমিস্টারে যখন পরীক্ষা হবে সেই সেমিস্টারের পাশাপাশি তোমরা কিন্তু সাপ্লিমেন্টারি এক্সামটা কিন্তু সেমিস্টার 3 দিয়ে দিতে পারবে। সেটা বোর্ড থেকে কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হবে, সেই নির্ধারিত সময় কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের বর্তমানে সেমিস্টার 3 পড়াটাও করতে হবে, সাথে সেমিস্টার 4 এর পড়াটাও করতে হবে। সেক্ষেত্রে এই ব্যাপারটা একটু কঠিন হয়ে যায়, তবে আশা করছি তোমরা পারবে। সাথে তোমাদের আগেও যেটা বলেছিলাম গ্রেস মার্কসের কথা, গ্রেস মার্কস কিন্তু কোনো রকম দেওয়া হয়নি বোর্ড থেকে, যেহেতু এটা এমসিকিউ বেস ছিল। তবে পরবর্তীকালে সেমিস্টার 4 এ যদি বর্ণনামূলক পরীক্ষা হবে তোমাদের, সেক্ষেত্রে তোমরা কিন্তু গ্রেস মার্কস বোর্ডের কাছ থেকে এক্সপেক্ট করতে পারো। তবে একটাই তোমাদের দাবি, বা একটা আমি যেটা মনে করি তোমাদের বলা, বোর্ডের তরফ থেকে কমেন্ট করে বা আমাদের ভিডিওর মাধ্যমে কমেন্ট করে বোর্ডের কাছে দাবি রাখা যেটা উচিত আমি বলে মনে করি, সেটা হচ্ছে কোনো রকম স্ক্রুটিনি বা রিভিউ তারা ব্যবস্থা করুক, নয়তো তারা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের পিডিএফ আকারে অ্যান্সার শিট দিয়ে দিক, যাতে ছাত্রছাত্রীরা কনফার্ম হয়ে যেতে পারে। এই বিষয়টির সাথে তোমরা কারা কারা সহমত রয়েছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ভিডিওতে। তো সেক্ষেত্রে যদি ভিডিওটা সত্যি ইনফরমেটিভ লেগে থাকে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর অতি অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকু, সবাইকে অসংখ্য ধন্যবাদ।